হুট করে সাথী বলল সাথীর সাথে দেখা করতে, তাই কিছু না ভেবেই একটা ড্রিঙ্কও কিনে বেরিয়ে পড়লাম। আমার বান্ধবীর নাকি কাচ্চি খেতে ইচ্ছা করছে, তাই আর দেরি না করে চলে গেলাম চৌরাস্তার শাপলা ম্যানশনের 3 তলায়। এখানে একসাথে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। আমরা যাব কাচ্চি ভোজের কাচ্চি খেতে। এখানকার কাচ্চি নাকি খুবই বিখ্যাত। এখানে কাচ্চি ভোজের লোগো দেখে আমি একটু ঢং করছিলাম। তারপর আর দেরি না করে সোজাসুজি চলে গেলাম কাচ্চি ভোজের ভেতরে। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রেস্টুরেন্টে অফার চলছিল, বাট আমরা অফারটা পাইনি কারণ আমরা লেট করে গিয়েছিলাম। প্রথমেই আমি কাচ্চি ভোজের ভেতরে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানকার ডেকোরেশনটা খুবই সুন্দর। এই হলো মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে আমরা দুষ্টামি শুরু করে দিলাম। আমরা দুজন সেম ব্যাসলাইট পরেছিলাম। এই আর্কিটেকচার গাছটার জন্য এই রেস্টুরেন্টের সৌন্দর্যটি আরও বেড়ে গিয়েছিল। এখানে সেলফি তোলার জন্য সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই তো আমাদের কাচ্চি এসে পড়েছে, এখন আমরা খাবো। দেখে কত ডেলিশিয়াস লাগছে, তাই না? ভাইয়াটা আমাদের জিজ্ঞাসা করছিল আরও কিছু লাগবে কিনা। আমরা কাচ্চি প্লাস কোক অর্ডার করি, কারণ কোক ছাড়া কি কাচ্চি খাওয়া যায়? এতগুলো খাবার একার পক্ষে খাওয়া সম্ভব ছিল না, তাই খাবার নষ্ট না করে এগুলো পার্সেল করে দিতে বলি। ভাইয়াদের ব্যবহার প্লাস কাচ্চির টেস্ট খুব ভালো ছিল। আমাদের বিল এসে পড়েছে, এখন বিল দেওয়ার পালা। লাইফে টাকা আসবে আর যাবে, কিন্তু এই যে এই সময়টা কিন্তু আমরা আর ফিরে পাবো না। তাই যখন একটু সময় পাবেন পরিবার ভালোবাসার মানুষগুলোকে সময় দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন শান্তি অনুভব হচ্ছে। যাই হোক, এখন বিদায় নেওয়ার পালা। এইদিকে আমি বলছি আমি নেব, ও বলছে ও নেবে। আমি ওকে পার্সেলটা দিয়ে দিলাম। এখন বাসায় যাওয়ার পালা। বান্ধবীকে বিদায় দিয়ে আমিও চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বান্ধবীকে বিদায় দিয়ে এখন আমিও বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।